তোর দাদা হলে এতক্ষণে 10টা মোরগ ধরে ছাড়তো, বুঝছাস? এই যে তুই বিয়া শাদী করবি, বউ গোসা কইরা চলে গেলে তোর তো আটকাইতে পারবি না। জলদি মোরগ ধর। কি রে রিয়া, তুই এরকম হাসতেছিস কেন? হাসতেছি তোমার কাণ্ড দেখে। সামান্য একটা মোরগ তুমি ধরতে পারতেছো না? ও খুব ইজি মুরগি ধরা, তাই না? ঠিক আছে, এত যখন ইজি পারলে একটা মুরগি ধরে দেখা। হাই 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 রে, মাই এটা পড়লো কেমনে? দুঃখ পাইছো? হ্যাঁ একটু। দেখি যাই রে, দেখি হাসতেছিস রে। মা তুমি এরকম শুকনা জায়গায় আচার খেলে কেমনে? ওই যে মুরগি ধরতে গেছিলাম। আমি আর মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে, পারে না আবার ধরতে গেছে। আহা বন্ধ করো তো। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো, মাছ আজকে মাছ ধরবো দুই ভাই বিলে গিয়া। চল বিলে মাছ ধরতে যাবো দুই ভাই। হ্যাঁ তোর মনে আছে না, এই ছোটকালে বিলে মাছ ধরতাম, বিলের অর্ধেক মাছ আমরা দুই ভাই ধরতাম। তুমি একবার এত বড় একটা মাগুর মাছ ধরছিল, অনেক মোটা ছোটা, সেইটা দেখা আমি সাপ মনে করে অজ্ঞান হয়ে গেছিলাম। কতদিন দুই ভাই মিলে মাছ ধরি না, সেই মাছ রান্না হবে দুই ভাই মিলা মজা করে খাবো। ওনার কি সে বয়স আছে যখন মাছ ধরতে যাবে? শাহানা, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আমি তোমাদের সাথে মাছ ধরতে যাবো, আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। ও একটা শখ করছে, ও অবশ্যই যাইবো মাছ ধরতে। রিয়া চল, তুই যাবি মাছ ধরতে। দেখুন কে বেশি মাছ ধরে, আমি না তুই। আয় 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 বাবা, আয় আয়। ঠিক হয়ে যাবে মা। আরাম লাগতেছে না একটু? আসলে আরাম লাগছে। একটু মাথায় দিলাম, ওই আমার মাটা। ইয়াল্লা রিয়া, একটুখানি পানিতে নামতে তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি দাপাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হইতো আল্লাহ জানে। আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগে। আচ্ছা সন্ধ্যা ঈদের চাঁদ দেখবি? কই টিভিতে? আরে না, আকাশে। নিজের চোখে আকাশে চাঁদ দেখা আর ওই টেলিভিশনে চাঁদ দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দিয়া এই সকলদের নিয়া আমারে বসে সুন্দর করে একটা ছবি তুলে দিস। হঠাৎ করে তোমার ছবি তুলতে মন চাইলো কেন? আবার সবাই কবে ঈদ করতে পারি, আগামী ঈদে যদি না বাঁচি, তোরা আমার ওই ছবি দেখে তো বলতে পারবি গত ঈদে দাদি আমাদের সাথে ছিল। আপনি এইগুলি কইও না তো, আবল তাবল কথা। দূরে খা, কান্দিস না। আজকে সন্ধ্যা কালকে ঈদে, খুশির দিনে তুমি কান্দাছো কেন? না বাবা, এমনি আমরা এলে সব মহিলারা কথা বলতেছি, ও তুই এর মধ্যে কি যা। মেহেদি নিয়ে এসেছি। আচ্ছা দে। ও মাই গড, মেহেদি! আর খাবো না, আর খাবো না, ভুলে গেছে, মাফ করে দাও। হ্যাঁ সিগারেট খাওয়া বলো বেশ। কইলাম তো আর কোনোদিন খাবো না। তুই কান ধরে বস করবি, বলবি যে সিগারেট খাবো না। বউ আছে, মেয়ে আছে, তাদের সাথে কান ধরে উঠবস করলে আবার মালিক তো থাকবে। তাহলে কিন্তু আমি মারে ডাকবো। ভাইজান প্লিজ, আমি জীবনে কোনোদিন আর সিগারেট খাবো না। বাসার তোর মনে আছে এক বিছানায় ঘুমাইতাম, আমার জড়ায় না ধরলে তোর ঘুমিয়ে আসতো না। তুমি একবার নানির বাড়ি চলে গেছিলা, সেই সারা রাত আমি কাঁদছি, ওর এক ফোঁটা ঘুম আসে নাই। আজকে জান্নাতে আমরা দুই ভাই একলা ঘুমাবো, সারা রাত গল্প করবো। এই সানরাইতে আমরা দুই ভাই আবার একসাথে এক বিছানায় ঘুমাবো আর সারা রাত গল্প করবো। খুব মজা হইব, তাহলে আমিও তোমাদের সাথে ঘুমাবো। কি বলিস না বলিস। কি ব্যাপার, অনেক রাত হলো তো, তুমি এখানে ভাইজান শিমুলের সাথে, তুমি ঘুমাবে না? আমার ভাতিজা আর বড় ভাইয়ের সাথে সারা রাত গল্প করবো। সানরাত বলে একটা কথা আছে না, যাও না। আমার দাদাকে জান্নাতবাসী করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। খুব বোঝাইতেছে ভাইজান। আব্বা, চাচা, আপনারা কাইন্দেন না। আল্লাহ সালামত রাখেন। আল্লাহ হাজার সালামত। চাচা, ঈদের নামাজ শেষ, এবার সালামি দাও। আব্বু আমাকে সালামি দিতে হবে। বাসার দিয়া দাও, কি করবার যাও। ঠিক আছে ভাইজান, আপনি যখন বলছেন। আমার ভাই দিছে, আমি দেবো না। আরে যার যারটা আলাদা আলাদা। ভাই দিছে, ভাইটা এবার তোমারটা দাও। কিপটামি করবে না, দিয়ে দে যাতেছে। যা
ছোট ভাই দিছে 1000 টাকা, তুমি বড় ভাই, তুমি কমসে কম 2000 4000 টাকা দেবে। যা যা নিয়ে যা। ওরা যা চায় দে, কিপটাপি করবি না। এই বিয়ানের পাশে বাবা রে বাবা। এই যে 2000 কিন্তু দাদি বললো ঈদের দিন তো একটা শাড়ি পরতে, আর আমি তো কখনো জীবনে শাড়ি পরি নাই, তাই আমার না শাড়ি পরতে খুব ইচ্ছে করছিল। আচ্ছা শাড়িটা আমাকে কেমন লাগছে বলো তো? তোরা অনেক সুন্দর লাগতেছে রিয়া, তুই যে এত সুন্দর আগে কোনোদিন খেয়াল করি নাই। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে সাদা শার্ট পরছো না, শহরের ছেলেদের থেকে কোনো অংশে কম স্মার্ট লাগতেছে না। এখন আমাকে গ্রাম ঘুরায় দেখাবা, আসার পর থেকে কিন্তু একটুও গ্রামটা ঘুরায় দেখাও না। আসো। আম্মু, সারাদিন কোথায় ছিলি বল? শিমুল ভাইয়ের সাথে একটু গ্রাম ঘুরে দেখতে গেছিলাম। ওদের সাথে আমাদের যায়? কোথায় ওদের স্ট্যাটাস, কোথায় আমাদের স্ট্যাটাস? একটা অশিক্ষিত গ্রামের আনপাড় ছেলের সাথে তোর এত কিসের মেলামেশা আমি তো বুঝলাম না। এই কারণেই কিন্তু তোর বাবাকে আর তোকে আমি গ্রামে আসতে দিতে চাই না। চাচি আম্মা, আমি আপনার নিজের মায়ের মতো দেখি, আপনি আমার এত ছোট করে কথা বলতেছেন। তোমার বাবা মা তোমাকে এখানে রেখে পড়ালেখা কিচ্ছু শেখায়নি, অশিক্ষিত চাষা বানিয়েছে, আর তুমি আমার মেয়েটাকে সাথে নিয়ে ওকে অশিক্ষিত চাষা বানাতে চাও। আমার আব্বা আমার গ্রামে রাখছে ঠিকই, কিন্তু আমার অশিক্ষিত মূর্খ বানায় রাখে নাই। মা প্লিজ, তুমি শিমুল ভাইকে এভাবে অপমান করো না। এদের মান থাকলে না অপমানিত হবে। ভাবি কি বলতেছেন আপনি? হ্যাঁ, স্বামীর সংসার তো 2 বছরও করতে পারো। চাচি আম্মা, শিমুল ভাবি আপনি রিয়ারে নিয়ে ঘরে যান। ও যেন আমার মেয়ের ধারে কাছে না আসে, ঠিক আছে? চাচি আম্মা, তোমারে আমার এত অপমান করে কথাগুলো কেন? বিশ্বাস করো আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাইস না বাবা, তোর আম্মার এসব কথা কইস না, আর একটা ঝামেলা হয়ে যাবে। রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ভাইজান। ছোটবেলায় মায়ের হাতের রান্না যেমন ছিল ওই রকম লাগতেছে খাইতে। আম্মাই তো রানছে। ভাইজান, এতদিন পরে ঈদ করতে আবার আমি কেন গ্রামে আসছি জানো? এই বাড়ির সয় সম্পত্তি আমাদের যা আছে তার অর্ধেকের ভাগিদার তো আমি, সেই অর্ধেক বেচে দিতে আসছি। বাড়ির সয় সম্পত্তি বেচবি কেন? আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনতেছি 1.5 কোটি টাকা দাম, সেটার জন্য আমার টাকা জোগাড় করতে হবে না? খামাখা এই সয় সম্পত্তি রাখা আমার কি লাভ? এই সম্পত্তি কেনার সামর্থ্য যদি তোমার না থাকে আমার তো কিছু করার নাই। আমি অন্য পার্টি দেখি। যদি বিক্রি করতে হয় ওই তবে রেখে যাও, ধানি জমি আছে, মাঠের জমি আছে, সেগুলো বিক্রি কর। 2টা বাড়ি এই সম্পত্তি বিক্রি করিস না, এই বাড়িতে অন্য লোক ঢুকে যাবে। অন্য লোক ঢুকলে তো সংসার সব ধ্বংস হয়ে যাবে। মাঠের জমির দাম কম, বাড়ির জমির দাম বেশি, আর বাড়ি ঘর সহ বিক্রি করলে আরো বেশি দাম পাওয়া যাবে। এখানে কি কোনো বাড়ি ঘোড়া ছিল? কিচ্ছু ছিল না, এটা ছিল একটা বিল। আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না আমার স্বামীরে দিছি। আমার স্বামী মজুরি খাটাইয়া দিন রাত নিজে খাইটা কোমরে শাড়ি গুইজা জুগালি মহিলাকে মতো টুকরিতে করে মাটি আইনা পানিতে ফেলাইস। এই বাড়ি করানোর সময় তুই কই আছিলি? তুই পয়রা ছিলি ঢাকা শহরে। এই বাড়ির টিন কাঠ সব আমগো রক্তে করা। আমার বাপের সম্পত্তির ভাগ আমি বেচুম, আমিও দেখা দেবো। আপনি কেমনে ঠেকান? ওর সব মনসা করতে দাও। খবরদার করতেছি, এই ভিটা মাটির এক অংশ তুই বেচতে পারবি না। বাসার চাচা, হ্যালো শিমুল ভাইয়া,